বাংলাদেশের পরিণতি বরণ করল নেপাল। বিজয়ী হলো জেনজি, হারল ক্ষমতা। কাঠমান্ডুর আকাশে কালো ধোঁয়া ভেসে বেড়াচ্ছে, চারদিকে টায়ারের আগুন, পুলিশের টিয়ার গ্যাসের গন্ধ ও রাস্তায় ছুটে চলা বিক্ষুব্ধ জনতা। রাজধানী সেই উত্তাল দৃশ্য যেন এক অগ্নিগর্ভ নাটকের মঞ্চ, যেখানে সাধারণ মানুষ নিজেদের ভবিষ্যৎ দাবি করছে আর ক্ষমতার আসন কেঁপে উঠছে। এই অস্থিরতা শুরু হয়েছিল এক অপ্রত্যাশিত সিদ্ধান্তকে ঘিরে। সরকার হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছিল। এর প্রতিবাদে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড, রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে। দুর্নীতি বন্ধ করো, কণ্ঠরোধ নয়, এই স্লোগানে কেঁপে ওঠে শহর। কিন্তু শান্তিপূর্ণ দাবি মুহূর্তে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছোড়া হয়। সেই বিভীষিকাময় দিনে প্রাণ হারান অন্তত 19 জন, আহত হন শতাধিক। কাঠমান্ডুর রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে শোকে ক্ষোভে ফেটে পড়ে মানুষ। রাত বাড়তে আগুন জ্বলে ওঠে শহরের নানা প্রান্তে। পরিস্থিতি সামাল দিতে সরকার তড়িঘড়ি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেয়, কিন্তু তখন দেরি হয়ে গেছে। ক্ষুব্ধ জনতার কাছে এই সিদ্ধান্ত ছিল কেবল প্রমাণ। সরকার দুর্বল এবং নিজেদের ভুল ঢাকতে মরিয়া। মঙ্গলবার আরেক নাটকীয় ঘটনা। প্রধানমন্ত্রী একান্ত সহকারী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই জনতার ভিড় যেন নতুন উদ্দীপনা পেল। কিন্তু সঙ্গে সঙ্গে দেখা দিল অনিশ্চয়তা। কে নেবে দেশের হাল? ওলি পদত্যাগের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, সহিংসতা দেশের মঙ্গল বয়ে আনতে পারে না, আমাদের শান্তিপূর্ণ আলোচনার পথে যেতে হবে। কিন্তু তার কথার প্রতিধ্বনি পৌঁছায়নি উত্তেজিত জনতার কানে। তারা তখন রাস্তায়, হাতে পাথর, মুখে স্লোগান আর বুক ভরা ক্ষোভ নিয়ে দাঁড়িয়ে আছে। বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। কেউ কেউ ভিডিও করছে মোবাইল ফোনে, সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। চারদিকে কালো ধোঁয়া আর পুলিশের সাইরেন মিলেমিশে যেন এক ভয়াবহ দৃশ্যকাব্য রচনা করছে। শুধু কাঠমান্ডুই নয়, দেশের সীমান্তবর্তী শহরগুলো থেকেও মানুষের ঢল নামতে শুরু করেছে রাজধানীর দিকে। ভারত নেপাল সীমান্ত ঘেঁষা জনপদ থেকে শত শত মানুষ পদযাত্রা করছে। তাদের কণ্ঠেও একই দাবি, দুর্নীতির অবসান চায়, জবাবদিহি চাই। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কিছু বিক্ষোভকারী নেতাদের বাড়িঘরেও আগুন ধরিয়ে দিয়েছে। আতঙ্কে কয়েকজন মন্ত্রীকে সামরিক হেলিকপ্টারে উদ্ধার করতে হয়েছে, যদিও এই খবর এখনও সরকারিভাবে নিশ্চিত করা যায়নি। এই অস্থিরতার পেছনে দীর্ঘদিনের ক্ষোভ জমে আছে। নেপাল 2008 সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রে পা রেখেছিল। মানুষ ভেবেছিল নতুন সূচনা হবে, দুর্নীতি আর অস্থিরতা পেছনে ফেলে দেশ এগিয়ে যাবে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অর্থনীতি আর নেতাদের প্রতি আস্থাহীনতা ক্রমে জমতে জমতে আজ বিস্ফোরণে পরিণত হয়েছে। আমরা পরিবর্তন চাই, বলেন এক তরুণ বিক্ষোভকারী। আমরা স্বাধীনভাবে কথা বলবো, প্রশ্ন করব, দুর্নীতির জবাব চাইব। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে এই ব্যবস্থা ভেঙে পড়ুক। কাঠমান্ডুর রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় যেন এক বিশাল অচেনা ঢেউ শহরটিকে গ্রাস করেছে। কেউ জানে না আগামীকাল কি হবে। প্রধানমন্ত্রী পদত্যাগ হয়তো এক অধ্যায়ের ইতি টানল, কিন্তু সামনে যে অনিশ্চয়তার দরজা খুলে গেল, তার শেষ কোথায় কেউ বলতে পারছে না।